আপনি কি ঘর পেয়েছেন? না। কেন পাননি? কেন পানি দেয়নি তো পাবো কোথাতে? তা কারা দেয়নি? কারা দেয়নি, এখন আমরা ভোট দিই, আমরা তৃণমূলকে ভোট দিই। এখন বিজেপি আটকেছে কি কে আটকেছে আমি তো বলতে পারবো না, আমাদেরকে দেয়নি এটাই জানি। তা আপনি এই ভাঙা ঘরেই বাস করেন? হ্যাঁ, আমি এখানে বাস করি। আপনার হাজবেন্ডের নাম কি? ছোটন সর্দার। তো ছোটন সর্দার করে কি? ও যেরকম কাজ পায় সেরকম যায়। জোগালে গেছে, আজকে জোগালে কাজে গেছে, রাজমিস্ত্রি জোগালে। আচ্ছা 300 আচ্ছা। টাকা মজুরি। তো ঘর আপনাদের কেন প্রয়োজন? কেন প্রয়োজন? আমার শ্বশুর শাশুড়ি বৃদ্ধ আছে, ওনাদের ঘরে প্রয়োজন। আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ঘর আমাকে করতে হবে না? আর একদম আমরা আজীবন কাল আমরা ভোট দিয়ে আসছি, আমাদের পার্থক্য আছে না ঘর একদম পাওয়ার? তাহলে ঘর দরকার নেই, ঝড় বৃষ্টিতে কোথায় যাবো ছেলে পেলে নিয়ে আমরা? একদম। শুনতেই পারলেন, এই যে দিদি ভাই বলছে ঘর নাম এসছিল লিস্টে, হ্যাঁ, কিন্তু এসেছিল তো। নাম কেটে দেওয়া হয়েছে, এটাই কিন্তু অভিযোগ করছে। কেন কেটে দেওয়া হয়েছে? এরকম অসহায় ফ্যামিলি, এই যে একটা ভাঙা ঝাপের বেড়া ত্রিপল টাঙ্গিয়ে কিন্তু বসবাস করে, এই অসহায় ফ্যামিলি, এরা আদিবাসী সম্প্রদায়, এদের কিন্তু আগে ঘর দেওয়া দরকার। সেই দিক থেকে কিন্তু ঘরের নাম থাকা সত্ত্বেও সেই নাম কেটে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। তো এখন কি ঘর পাওয়ার জন্য কি বলবেন? ঘর আমি, আমার লিস্টে যখন নাম ছিল আমাকে তো ঘর দিতেই হবে। আমি শুনবো নাকি? লিস্টে থেকে আমার নাম কেটে দিয়েছে, তাহলে আমি শুনবো কেন? আমার ঘর চাই। একদম। তো আপনার হাজবেন্ডের কি নাম বললেন? ছোটন সর্দার। ছোটন সর্দার। তার কিন্তু ঘরের লিস্টে নাম থাকা সত্ত্বেও তার নাম কেটে দেওয়া হয়েছে, এটাই কিন্তু ছোটন সর্দারের স্ত্রী, তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং তাদের পরিবেশ, তাদের যে অর্থনৈতিক সংকট এবং গরিব, একদম দুস্থ অসহায় ফ্যামিলি, এদের কিন্তু একান্তই ঘরের দরকার। তা না হলে এরা কিন্তু থাকার কিন্তু একটা আশ্রয় পাচ্ছে না। তাই অবশ্যই এই ছোটন সর্দার যাতে ঘরটা পায়, সেটাও কিন্তু উনি দাবি করছেন যে আমাকে ঘরটা দেওয়া হোক। বলছি, বিষয়টা কি আপনার? বিষয়টা আমার আগে নাম ছিল, হুম, নামটা থেকে কাটা হয়েছে, নাম কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়া হয়েছে। কিভাবে কাটলো? আপনি জানলেন কি করে যে নাম ছিল? আমি প্রথমে লিস্টে নাম দেখেছি, আচ্ছা। সে দেখার পর থেকে বলছে আসবে আসবে আসবে, তো এরকম করতে করতে এখন টাকা ঢুকেছে, এখন দেখছি আমার নামটা নেই। তারপর আমি তদন্ত করলাম, দিয়ে বলছে নাম কেটে দেওয়া হয়েছে কারা পঞ্চায়েত কেটেছে? থেকে। পঞ্চায়েত থেকে কারা, কোন দল? বিজেপির দলের কেটেছে। আচ্ছা আচ্ছা, বিজেপি থেকে নাম কেটে দিয়েছে। হ্যাঁ, এখন আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি আমার নামে যে ঘরটা ছিল যেন আমার পাওয়া যায়, ঘরটা যেন আমার নামে আসে। আপনার নাম? শৈলেন সর্দার। আপনার বাড়ি? আমার বাড়ি গ্রাম সিমলা ঘুটপাড়া, এবং পঞ্চায়েত কোথায়? পঞ্চায়েত ষষ্ঠীতলা, নাকাশিপাড়া। পঞ্চায়েত নাকাশপাড়া। তো শুনতেই পারলেন, শৈলেন সর্দার, তার কিন্তু লিস্টে ঘরের নাম থাকা সত্ত্বেও নামটা কেটে দেওয়া হয়েছে, এটাই কিন্তু অভিযোগ করছে শৈলেন সর্দার। তো ঘর এদের সত্যি খুব দরকার। এদের পরিস্থিতিটা দেখুন, ঝাপের ঘর, ভাঙা ঘরে কিন্তু বসবাস করে, এবং এদের কিছুই নেই, নিঃস্ব। এই ফ্যামিলি যদি ঘর না পায়, তাহলে ঘরটা পাবে কারা? একবার চিন্তা করে দেখুন তো আপনারা। এবং এই গ্রাম সিমলা অধিকাংশই কিন্তু একদম গরিব, অসহায়, দুস্থ, অন্তর্দয়ে থেকেও কিন্তু গরিব পাওয়া যায় এই গ্রাম সিমলায়, এবং এসটি সম্প্রদায়ের লোক। তো এদের কিন্তু দরকার ঘরের, কিন্তু দরকার হলেও তো নাম কেটে দেওয়া হচ্ছে, এটাই কিন্তু অভিযোগ করছে শৈলেন সর্দার। তো দিদি, আপনাদের কি ঘর সত্যিই দরকার? সত্যি আমাদের ঘর দরকার, আমাদের ঘর নেই। আমাদের ঘর খুবই দরকার। এখানে আমার ভাসুর থাকে, আমার ভাসুর আমাদের দেয় না থাকতে। আমরা এখানেই কোনো রকম কষ্ট করে দিনরাত কাটাতে হয়। আমার স্বামী যা কাজ করে ওই কাজে ঘর করব না, আমার মেয়েকে পড়াশোনা শেখাবো, না নিজে দুটো খাবো। খুব কষ্টে দিনরাত কাটাতে হয় আমাদের। তাই আমরা চাইছি আমাদের একটা ঘরের ব্যবস্থা করার জন্য। শৈলেন সর্দার এবং তার ওয়াইফ, তাদের দাবি যে আমাদের একটা ঘরের দরকার, একটা আশ্রয়ের দরকার, একটু মাথা গুজে যাতে থাকতে পারি। তো আমি বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। এরা কিন্তু অবশ্যই ঘর পাওয়ার যোগ্য, কারণ পরিস্থিতিটা আপনাদের আমি সচক্ষে দেখানোর চেষ্টা করছি। তাই এই ভিডিওটি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা জানাবেন এরা ঘর পাওয়ার যোগ্য না অযোগ্য, কমেন্ট অবশ্যই। এবং এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে যাতে পৌঁছায়, এবং এই ধরনের অসহায় দুস্থ পরিবার ঘর পাওয়ার যোগ্য ব্যক্তিদের যাতে বাদ না দিতে পারে, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই এই বিষয় নিয়ে সোচ্চার হওয়া দরকার। অবশ্যই আপনারা ভিডিওটি
সম্পূর্ণ দেখে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের রাকিব মির্জা জিরন বলছি। হ্যালো ইন্ডিয়া।